হাই গাইস, আমি তাসনিম। আশা করি সবাই ভালো আছো। ফিরে আসলাম নতুন গল্প নিয়ে। গল্পের নাম বৃষ্টির দিনে দেখা। আশা করি সবার ভালো লাগবে। সো দেরি না করে চলো গল্প শুরু করি। গল্পটা শুরু হয় রাজশাহীর এক বাস স্ট্যান্ড। সময় পরন্ত বিকেল, হঠাৎ বৃষ্টি। আমাদের সাথে আছে আজকে আনিস আর কেয়া। আনিস খুব শান্ত স্বভাবের ছেলে, বই পড়ে, কম কথা বলে। আর কেয়া চঞ্চল, সাহসী, নিজের মতো করে চলতে পছন্দ করে। এই যে, আপনি চাইলে আমার ছাতায় আসতে পারেন। এভাবে পুরো ভিজে যাবেন তো। নো থ্যাঙ্কস, আমি ঠিক আছি। বুঝলাম। ঠিক থাকা মানে ভিজে ঠান্ডা লাগা। চলুন, ছাতা বড় আছে, দুজনেরই চলবে। কেয়া একটু হেসে ছাতার নিচে এসে দাঁড়ায়। ঠিক আছে, রাস্তায় পড়ে গেলে কিন্তু আপনার দোষ। ঠিক আছে, ধরে রাখবো আপনাকে। দুজনেই ছাতার নিচে হাঁটছে। বৃষ্টি পড়ছে ধীরে ধীরে, চারপাশে ঝাপসা সবকিছু। আমি আনিস, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি। আপনি? আমি কেয়া, কলেজে পড়ি। আজ বইমেলাতে এসেছিলাম, ছাতা বাসে রেখেই নেমে এসেছি। ভালো হয়েছে। মানে, ছাতা না ভুললে দেখা হতো না। আপনি একটু বেশি সিনেমাটিক না? না, আমি বরং বৈদিক মানুষ। তবে আজকের দিনটা একটু সিনেমার মতোই মনে হচ্ছে। তাহলে সিনেমার নিয়মে নাম্বার শেয়ার করা হয়, তাই না? তারপর আনিস হাসতে হাসতে বলে, আমি যদি বলি দেখা হোক আবার একদিন বৃষ্টিতে, তাহলে? তাহলে মনে রাখবেন, আমি শুধু বৃষ্টির দিনেই দেখা দিই। কিছুক্ষণ চুপ করে থাকে। বৃষ্টি কমে এসেছে। কেয়া হালকা ভেজা চুল সোজা করে তাকায় আনিসের দিকে। চলো, বৃষ্টি থেমেছে, কিন্তু আমি চাই না ছায়াটা থেমে যায়। তবে তো ছাতাটা আজ থেকে দুজনেরই হলো। ছাতা তোমারই থাকো, তবে তুমি আমার ছায়া হয়ে থেকেছে। কখনো কখনো একটা ছাতা এগিয়ে দেওয়া মানে হয় ভিজতে না দেওয়া নয়, বরং জীবনের প্রতিটা মুহূর্তে পাশে থাকার অঙ্গীকার হয়। সো গাইস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। বাই বাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।